আর মাত্র কয়েকদিনের প্রতীক্ষা, তারপরই মা আসবেন মর্তে, যাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ শহরের বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হলো শাস্ত্রী সংঘের পুজো। প্রতি বছরই নিত্য নতুন উপহার দিয়ে থাকে এই পুজো কমিটি। এবারেও সেই একই ধারা বজায় থাকছে। গুটি গুটি পায়ে চলতে চলতে এবারে ৭তম বর্ষে পদার্পণ করলো শাস্ত্রী সংঘের পুজো। এবারে তাদের পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে শ্রীলঙ্কার একটি বৌদ্ধ মন্দিরের আদলে। ফোম দিয়ে তৈরি হচ্ছে নানান কারুকার্য। সুউচ্চ এই মণ্ডপ জুড়ে থাকছে বিভিন্ন নকশা। রঙিন আলোয় যা হয়ে উঠবে চমকপ্রদ। মণ্ডপটি তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা, প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। বরাবরের মতো মণ্ডপেই তৈরি হচ্ছে প্রতিমা, তার সাজসজ্জা নজর কাড়বে দর্শকদের। এছাড়াও থাকছে চন্দননগরের আলোকসজ্জা। সব মিলিয়ে এবারেও ঝাঁ চকচকে পুজো উপহার দিতে চলেছে শাস্ত্রী সংঘ। হাতে আর সময় নেই বললেই চলে, তাই দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন শিল্পীরা। পুজো কমিটির সভাপতি কমলেশ কুণ্ডু বলেন, প্রতি বছরের মতো এবারেও আকর্ষণীয় পুজোর আয়োজন করা হয়েছে। বেশ কয়েক বছর তারা প্রথম স্থান অধিকার করেছেন পুজোকে কেন্দ্র করে। এবারেও লড়াইয়ে টিকে থাকতে বদ্ধপরিকর শাস্ত্রী সংঘ। এবারেও তাদের পুজো দেখতে ভিড় করবেন হাজার হাজার দর্শনার্থী। উদ্বোধনের দিন এলাকার গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে নতুন বস্ত্র। আমাদের থাকার মধ্যে প্রথমেই যেটা বলি সেটা হলো যে প্রথমেই হচ্ছে প্রতিমা যেটা কুমারটুলি থেকে আসছে, মানে কুমারটুলি পালমশাই এসে এখানে বানাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে প্যান্ডেলটা আমাদের একটা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে। এই বৌদ্ধ মন্দিরটা খুব সম্ভবত একটা শ্রীলঙ্কার একটা বৌদ্ধ মন্দির থেকে এটা অনুকরণ করে তৈরি করা হচ্ছে। প্যান্ডেলটা মূলত এটাকে কি বলে, ফোম দিয়ে হচ্ছে। আমাদের লাইটিং হচ্ছে চন্দননগর লাইটিং। কিন্তু সবচেয়ে বড় আর একটা বিষয় আছে, আমার তো বরাবর প্রথম হয়ে আসছি, বরাবরই প্রথম, এবং এটা ধারাবাহিকভাবে কয়েক বছর হয়েছে। এবারও আমরা আশা করছি যে আমাদের একটা প্রথম স্থান থাকার অধিকারটা আমরা যেন না হারাই, সেই জায়গাটা আমাদের থাকছেই। আমরা সে জায়গাটাকে সরব না, সেটা আমাদের মানে সেইভাবেই প্রস্তুতি নিয়ে আমরা সবার কাছে মানে এক কথায় যে সবার কাছেই সেটা অনুষ্ঠিত করব আর কি। যে আমরা চাই যে আমরা আমাদের যেটা প্রথম স্থান সে স্থানটা যেন অক্ষুণ্ণ থাকে। আমাদের প্রোগ্রাম যেটা থাকে সেটা যে আমাদের উদ্বোধনী দিনে আমরা এই এলাকার যত দুস্থ মানুষ আছেন, পুরুষ মহিলা, তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিই, এবং আমরা এই শুভ দিনে তারাও যাতে নতুন কাপড় পরতে পারে, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা প্রতি বছর রাখি, এবারও রেখেছি আমরা। তা আমরা আশা করি যে সবকিছু মিলে সবকিছু আমাদের প্রকৃতি সহায় হবে, আমরা এই সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করতে পারবো, এটাই আমাদের ইচ্ছা এবং আশা। আসিটিভি সংবাদ, রায়গঞ্জ।